খুব সুন্দর প্রকৃতি, আকাশ বাতাস দেখতেছো, ঠিক না? এই সুন্দর প্রকৃতির মতো নরম মোলায়েম আমি তোমারও মনে করছিলাম। তো আমি তো এমনই। ও তুমি এমন? ও আচ্ছা, তাহলে মানুষজনের কাছ থেকে যেগুলো শুনে ওগুলো কি সব মিথ্যা? কি শুনছো? ওই মাইনকার সাথে তোমার কিসের এত জোলাজলি? কোন মানিক? ও তাহলে এখন আমি তোমারে বলি, গত পরশুদিন মানিকের সাথে পুকুর পাড়ে যা পুকুরের নিচে 2 পা ডুবায়া কি করো তোমরা? 4টা পা যে পুকুরের নিচে থাকে করোটা কি ওই জায়গায়? ও মা, ওটা তো আমার ফ্রেন্ড। আর দেখো শুভ, একটা ফ্রেন্ডের সাথে কি আরেকটা ফ্রেন্ড পুকুর পাড়ে যে একটু পাটা ভিজায় বসতে পারে না বলো? অবশ্যই পারে। কয়েকদিন পরে শুনবো কোন ফ্রেন্ডে নিয়ে জানি পুকুরে পানির নিচে গোসল করতেছো, হইতেই পারে। ছি ছি ছি, কি সব কথাবার্তা বলো? এসব কেন আমি করতে যাব? আমি কি ওই টাইপের মেয়ে বলো? হ্যাঁ, আমি একবার বলছি তুমি ওই টাইপের মেয়ে না। কি বলতেছো? নাউজুবিল্লাহ মার্কা কথাবার্তা। ছি। ও তাহলে আমি আমারে যে আমার ভাই বাদারা বললো আমার গানে তো কথাবার্তা আসে, ঠিক না? তুমি কি মনে করছো আমি তোমার খোঁজ খবর রাখি না? তাই দেখো, আমি তো তোমার, বলো আমি কেন অন্য ছেলের সাথে গোসল করতে যাব? তুমি না অনেক জোশ বুঝছাই, মাঝে মাঝে তোমার প্রেমে পড়ে যায়, এত সুন্দর কপি পেস্ট করতে পারো ডায়লগগুলা। এই কথা মানিকরাও বলছো আমি জানি। না না বাবু, এটা তুমি কি বলতেছো? আমি তো শুধু তোমাকে বলি, আমি তো শুধু তোমাকে চাই, আমি তো শুধু তোমার কাছে থাকি। ও মানিকরাও বলছো না এই কথাগুলা? আর ধর, মানিককে কেন বলতে যাবো? আর আমাদের মাঝখানে থার্ড পারসন কেন থাকবে? আমি তো তোমার, বলো তুমি কেন এইসব ছেলেপেলের কথা বলতেছো? আমরা কত সুন্দর কি এখন। কি সব ছেলেবেলার কথা আমি বলতেছি তোমারে? আমি যেগুলো শুনছি এগুলো কি মিথ্যা? ওরা তো থার্ড পারসন, ওদের কথা বিশ্বাস কেন করো? তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে ট্রাস্ট করো না, এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। আমাকে নাকি ট্রাস্টই করো না। আমি আর কি বলবো এখানে? আর বাবা আমারে যে মানুষগুলো বলছো ওগুলো তোমার ভাই এই বাদা বলছো? মানুষ বলছে, তুমি কি আমার মুখ থেকে শুনছো নাকি নিজে? তুমি কি গরু ছাগলের পর্যায়ে পড়ো? আমার মানুষ বলছে আমি ওগুলো বিশ্বাস করবো না? চোখ দিছে কেন আল্লাহ? তুমি নিজে চোখ দিয়ে আমাকে দেখতে পারো না? আমি কি তোমার মতো নাকি যে আমি সারাদিন কোন জায়গায় কোন মায়া কোন পুকুরের তলে কি করতেছে আমি সারাদিন ওই জায়গায় চোখ রাখবো? চোখ না রাখতে পারলে মানুষের চোখ দিয়ে দেখবাও না, মানুষের কান দিয়ে শুনবাও না। এখান থেকে তুমি আগে যাবে না আমি আগে যাবো? দুজনেই যাবো, চলো চলো। আমি তোমার সাথে যাচ্ছি না, প্লিজ। তুমি যাবো, তুমি তোমার তোমার রাস্তায়। হাই বাবু, এই দেখো না, আমার না নেলসটা ভেঙে গেছে। তোমাকে কত করে বলছিলাম একটা নেল পলিশ এনে দিতে, তুমি দিলাই না। দেখছো আমার নেলসটা এখন ভেঙে গেছে, আমি কি করবো? তুমি তো একলগে সব কিছু বলো না, ভাঙ্গা ভাঙ্গা কও। তুমি ওই দিন কইলে কি তোমার ওই যে 1200 টাকা দামের একটা পারফিউম নিয়ে আসতে, ঠিক আছে? 1200 টাকা দামের পারফিউম নিয়ে এসে তোমারে দিলাম। তখন যদি তুমি বলতে যে আমার একটা ওই কি জানি এটা নখ পালিশ, নখ পালিশ না, এটাকে নেল পালিশ বলে। তুমি না স্মার্ট, সুন্দর করে বলো। ওই তো পালিশই, ঠিক আছে? ওই ওই পালিশটাই যদি তুমি আমার কইতে লয়ে যেতে তো আমি তো লয়ে যেতাম তখন। আচ্ছা, নেক্সট টাইম যখন দেখা হবে তখন নিয়ে এসো, ঠিক আছে? নিয়ে আসবো, কিন্তু আমার না তোমার উপরে না অনেক মন খারাপ। উমা, কেন? তুমি খালি যে শুভর লগে দেখা করো, তুমি শুভর লগে বয়ে থাকো সব জায়গায়। তুমি ওই দিন রাইতে না সরি বিকালে তুমি বলো শুভর লগে আম গাছের তলে খাড়া বলে আম ভর্তা খাইছো। বাদ দাও না, কিসের শুভ? তুমি আর আমি এখানে না, এখন শুভ কেন আসতেছে বলো? ওইটা তো ঠিক আছে, যখন তুমি আর আমি থাই তখন তো এনে শুভ আহে না। তুমি যে তলে তলে শুভর লগে ঘুরো এই জিনিসটা তো আমি মানতে পারি না, বুঝো নাই? আমি তোমার যে পরিমাণে ভালোবাসি তোমার আমি কলজাটা কাটটা খাওয়াই দিতে পারবো, কিন্তু তুমি কি করো? তুমি যে সারাদিন শুভর পিছে পিছে করো। শুভ কি মানিকের কাছে কোনো ভাত পায়? শুভ ঠিক আছে, শুভর লেভেলটা একটু হাই, এটা হলো শুধুমাত্র হাইটের দিক দিয়া, বাদ বাকি সব দিক দিয়ে লো, ঠিক আছে? আমি মানিক, আমার যে পরিমাণে ট্যালেন্ট আছে, ঠিক আছে, আমি চাইলে এনি টাইম 1-2 মধ্যে অনেক কিছু করে ফেলতে পারে, যেটা ইচ্ছা করলে শুভ পারে না, বুঝো নাই? কিন্তু তুমি আমার লগে কিছু করবে না, তুমি যে ঘুরবে শুভর পিছনে। আমি তো তোমার, এই যে দেখো, আমি তোমার সাথে দেখা করতে আসছি, আমি তোমার সাথে আসি, তোমার সাথে দেখা করতে আসি, আর তোমার সাথে আসলে আমি কত সুন্দর করে সেজে আসি। আজকে দেখে বললাও না আমাকে কেমন লাগতেছে। কি কম, ওই দিন তো জানার টাইমে তো আমার শুভর লগে দেওয়া হয়েছিল, শুভরে ঠিকই কইতেছে যে খড়ি কালারের জামা পরা মেয়ে করে না খুব দেখতে ভালো লাগে। আমি তো তলে তলে বুঝে গেছি গা। তোর বাবা, তুমি আসার পর থেকে শুধু শুভ শুভ শুভ। থাকো তুমি তোমার শুভকে নিয়ে, গেলাম আমি। এক জামা 2 দিন ধরে পর জান হ্যাঁ। এই কোন কই যাস? এদিকে তুই এদিকে আয়। তুই এদিকে। তুই এদিকে আয়। ও রিকোয়েস্ট করতে চাইলাম। ডাক দিছিস কে? তোরা না কইছি তুই ওইদিকে যাবি না। আমিও তো তোরে কইছি তুই ওদিকে যাবি না। আমি তো ওইদিকে যাইতেছি না, তুই তো ওদিকে যাইতাছিলি আমি দেখছি। কিন্তু তুই তো ওইদিকটা আইতাছিলি। আমি চেক দিতে গেছিলাম, তুই গেছস কিনা ওই জায়গায়। আমি ওইদিকে যাইতে পারি, ওইদিকে আমার বাসা। শুন শুভ, তুই আমার ছোটবেলার বন্ধু, বড় হওয়ার পরে
যাই হোক, যে কেচালটার লেগে তোর লগে আমার এখন সম্পর্ক খারাপ, তুই আমার জান পাখিরে ছেড়ে দে। ওর লগে খারায়া আম গাছের তলে বইয়া গল্প গুজব করবা, ঠিক আছে? এটি কিন্তু আমার সহ্য হয় না। তোর আমি একটা কথা কই, শুভর খাঁচা হইতেছে এমন একটা খাঁচা, যেই খাঁচায় পাখিরা এসে বসবে, নিজের ঠোঁট দিয়ে টাইম না গেটটা বন্ধ করে দেয়। আরে মানিক, হইলো যে একটা হেসকোবেলেট, তোর খাঁচার তলে দা কাটটা দিমু, ঠিক আছে? পকত করে পুড়ে যাবি, শুভ পড়ে যাবো, পাখিও পড়ে যাবো, দুইটা মিললে মাথায় মাথায় আচার খাইয়া, ঠিক আছে? পক 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 করে ঘুরবি। এলাকায় তুইও থাকোস, এলাকায় আমিও থাকবো। তা তো অবশ্যই। মুখ পিছনে গন্ধ হয় মুখ। তোর মুহেতে আসতেছে। তুই তোর মতন রাস্তায় যাবি, আমার মতন রাস্তায় যাবি, পিছনে তার একবার ডাক দিবি, তাহলে ছোটবেলার বন্ধু বান্ধব দেখে কিচ্ছু কম না। এ শুভ, এ শালা, কি ব্যাপার? তুমি আমাকে বাঁশবাগানের মানে নিচে নিয়ে আসছো কেন? আর কোথাও জায়গা পেলে না? মানে আমার না বুঝছো, ওই ছোটবেলাতে একটা শখ ছিল যে বাঁশবাগানের নিচে খাড়ায়া আমি একদিন আমার গার্লফ্রেন্ডের লগে কথা কমু, উপরে এরকম মনে করো যে চাঁদ উঠবো, ঠিক আছে? জ্যোৎস্না রাত, ঠিক আছে? জ্যোৎস্না রাতের মাঝখানে বাঁশবাগানের গোড়ায় খাড়ায় আমি আমার গার্লফ্রেন্ডের লগে কবিতা কমু। আমি সব কিছু বুঝলাম, কিন্তু এই যে মেয়েদের মতন এইগুলো কি? ম্যানলি ভাবে কথা বলতে পারো না? মেনলি জিনিসটা না আমার মিথ্যা মনে করো, তুমি আইলে আমি কিরকম জানি আওতায় জায়গা, বুঝো না? মানে আমি মানিক নর্মালি যে পরিমাণে মেনলি, ঠিক আছে? আমার চোখের দিকে তাকায় কথা কইতে, ঠিক আছে, মানুষের তিনবার ভাবা লাগে। ও তাই? কিন্তু তোমার কাছে এলে কিনলে জানি কি জানি ভয়া জায়গা, আমি বুঝি না। আস্তে, এটা সরি। তোমার লাগে না আমি একটা কবিতা লিখছি, শুনবা? না, আল্লাহ মাফ করো। একটু আমি শোনো। না 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 একটু না, এখন তাহলে দেখবো কি যে চাঁদ উঠছে, চন্দ্র তারা সূর্য সব ডুবে যাবে। হ্যাঁ আমি যাই, তোমার সাথে পরে দেখা হবে। না না না, বাই, বাই, একটু বাই, বাই। শুনো, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মা গো আমার জোয়ানকালের কাজরা দিদি কই ডার্লিং, শোনা? আম্মু, তোমার সাথে একটু কথা বলবো। হ্যাঁ জি বাবা। এই যে বাসার ভিতরে এত শাড়ি গয়না, এত গিফট, এইটা সেটা, এইসব কই থেকে আসছে মা? আমার একটু খুলে বলবা? বাবা, আমার ফ্রেন্ড সার্কেল আছে, সবাই আমাকে গিফট দেয়। তাছাড়া আমার বার্থডে গেল, তো সবাই আমাকে যদি গিফট দেয়, এখন আমি কি করবো বলো? এগুলো আমি কোথায় রাখবো? এগুলো তো আমাকে নিয়ে আসতেই হয়, আর সবাই জোর করে দেয়, নাও করতে পারি না মুখের উপর। দেখো মা, আমারও তো অনেক বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, এরাও আমার অনেক ভালোবাসে, কিন্তু আমারও তো কখনো গিফট দেয় না। বাবা, তুমি যদি তোমার সাথে আমাকে মেলাও তাহলে কি হবে বলো? তুমি এই যুগের মানুষ না, তো তুমি তো সেই আদি যুগের মানুষ, আর তোমার মেয়ে হচ্ছে এই যুগের মানুষ। তো আমাকে একটু বন্ধু বান্ধব যদি আমাকে একটু একটু গিফট করে, তাতে ক্ষতি কি বলো? আর তখনকার যুগে কি গিফট বলতে কিছু ছিল? পড়তা তো সেই লুঙ্গি আর গেঞ্জি। আচ্ছা মা, যেটা বলতে আসছি সেটা বলি। আমি তো মা ইউরোপের এক পোলার সাথে তোমার বিয়ে ঠিক করছি। পোলা মেলা পয়সা, অনেক টাকা পয়সা। তো তোমার কোনো আপত্তি নাই তো? বাবা, আমি কখনো তোমার মুখের উপর কথা বলছি বলো? এখন তুমি যদি এটা ভালো মনে করো, আর যদি মনে করো যে এতে আমার ভালো হবে। শুনে ভাল লাগলো মা, কিন্তু মা ওই যে এলাকার মানিক, শুভ, এগুলোর সাথে তো তোমার অনেক ঘোরাফেরা করতে দেখছি, অনেক চলাফেরা, মানুষ নানান ধরনের কথাবার্তা কয়। এখন আসলে যেটা কইতে চাই আমি, হয়েছে কি, ওই যে হয় না বিয়ের সাথে আগে অনেক ভাইরাল কি কি আইসা পড়ে, মাগো ওই রকম কোনো কিছু যদি থাকে তাহলে মা তুমি মানে এখনই বলো, পরে বিয়ার সময় তো মান সম্মানও যাইবো, তোমার বিয়াও ভেঙে যাবো। থাকলে মা আমার এখনই একটু বলে দাও। বাবা, এই মানিক আর শুভ, এরা কি ভালো ছেলে পেলে তুমি বলো? এরা হচ্ছে থার্ড ক্লাস, এরা তো কোনো ক্লাসই নাই। আর এরা যদি আমার পিছন পিছন ঘুরে, আর তুমি জানো না তোমার মেয়ে কত সুন্দরী, এলাকা সব ছেলেরা তোমার মেয়ের জন্য পাগল, এখন ওরা তো আমার পিছনে ঘুরবেই, সবাইকে কি পাত্তা দেওয়া সম্ভব বাবা তুমি বলো? মাগো, তোমার এই কথাটা আমার মনটা অনেক খুশি হয়ে গেছে, আমার ভালো লাগছে। ওগুলো আসলে থার্ড ক্লাস বলা, ওটি তোমার স্ট্যাটাসের না। তো এখন একটু ভালো লাগতেছে আমার। তাহলে ঠিক আছে মা, আমি তাহলে যাই।
তোমরা দুজনে এখানে কেন ডাকছি জানো? না আমি জানি তোমরা দুইটায় আমার মায়ের পিছনে অনেক ঘুরছো, চিপা চাপায় এখানে ওখানে অনেক আড্ডা মারছো, আমার কানে সবই আইছে, কিন্তু এখন আর এগুলো করা যাবে না, কারণ আমি খালি এই দিনের আশায় আছিলাম কবে আমার মায়ের বিয়েটা ঠিক হবে। তোকে একটা সুখবর দিই, আমার মায়ের বিয়ে ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। কবুল। আমার সাথে আমার লগে তোকে কি মনে হয় যে তোকে দুই ফকুন্নির কাছে আমি আমার মায়ের বিয়ে দিমু? আমার মাইয়ার বিয়ে হয়েছে এক বিদেশি পোলার লগে। জামাই মেলা পয়সা আলা, টাকা পয়সার কোনো সমস্যা নাই। এখন যেটা কই সেটা শুনো, আজকের পর থেকে তোমরা দুইজন আমার মাইয়ারে আর ডিস্টার্ব করবা না, আমার মায়ের পিছনে ঘোরাঘুরি করবা না, কথা গেছে কানে? কোনো ডিস্টার্ব করা যাবে না। এবং আজকে থেকে বিয়ার আগ পর্যন্ত তোমরা মাথায় রাখবা আমার মাইয়া তুমগো বোনের মতো। কারণ কাকা কোন বইনের চোহে দেখুন, খালতো বইন না চাস্তু বইন? চাস্তু বোন। ও তাহলে ঠিক আছে। এবং বিয়ে হওয়ার আগ পর্যন্ত জামাই পক্ষের লোকজন এলাকায় আইবো, আমি যেন না শুনি যে তোরা হ্যাঁ কানের ভিতরে কান পরা দিছস। কান দিয়ে গেছে কথাটা, কান পরা দেওয়া যাবে না, উল্টা পাল্টা কথা বলা যাবে না, ঠিক আছে? বিয়ের আগ পর্যন্ত। বিয়ের পরে আমার মাইয়া ইউরোপে চলে যাবে। এখন তোরা দুজন আমার চোখের সামনে থেকে যা। শুনেন কাকা, একটা কথা কই, আপনার মাইয়ারে মানে বড় করছেন, ঠিক আছে? আপনার মায়ের লগে যখন আমি প্রেম করি তখন আপনার মাইয়ার ওজন আছিল 50 কেজি। এই যে আমি মানি, ঠিক আছে? আপনার মাইয়া যখন যেটা খাইতে চাইছে, গরুর গোস, মুরগির গোস, হাঁসের গোস, ঠিক আছে? তারপর মনে করেন যে বুট, ঝালমুড়ি, কলা, সিঙ্গারা, পেঁয়াজু, আলুর চপ, যা চাইছে যখন চাইছে আমি তখন ওরা খাওয়াইছি, ঠিক আছে? যখন চাইছে চুড়ি, লিপস্টিক, ঠিক আছে, জামা কাপড় সব দিছি। ইভেন এরম ওই সরে একই সেম ড্রেস, ঠিক আছে, সেম কালারের আর আমি 2টা গিফট করছি। এরমও মনে করেন অনেক কিছু আছে, ঠিক আছে? যেহেতু আপনার মাইয়ার লগে আমি প্রেম করছি এতদিন, ওরা খাওয়াইছি, এখন আপনার মাইয়ার ওজন হইলো যে 54 বাইরে হয়েছে 60, মানে মাইনাস দিলে হয় 6 কেজি। আপনার মায়েরও যদি অন্য জায়গায় বিয়ে দিতে হয় তাহলে আমি এতদিন ভালোবাসা যে গোস্তটি বাড়াইছি 6 কেজি, 6 কেজি গোস্ত আপনার মায়ের শরীরতে কাটতে দিয়ে দিবেন, আমি লয়ে যামগা। এই বেটা থাম থাম, তুই আমার মায়ের অনেক খাওয়াইছিস না, আমার মায়ের বিয়েটা হইতে দে, তোরা আমি একটা আরাম গরু কিনা দিমু। গরুটা কি করবো আমি? আমার তো দরকার আপনার মাইয়া। আরে গাধা কয় কি, গরুর দুধ দিব, গোবর দিব। গরুর গোবর ওর দরকার আছে, আমার গরুর গোবর দরকার না। আমি ক্ষেত খামার করি না, ওই করে ক্ষেত খামার। ওই তুই আমার গরু লয়ে কোনো কথা কবি না, ঠিক আছে? আমার যে কটা গরু আছে এটি তুই গন্যা শেষ করতে পারবি। এখন কি তোরা এই যে যে টাকা পয়সা খরচা করছস, হিসাব কিতাব যদি থাকে, জাস্ট বিয়াটা হোক, বিয়াটা হওয়ার পরে তোরা আমি হিসাব কিতাব লয়ে সব টাকা পয়সা তোর আমি এক চেকে দিয়ে দিই। এক্ষণ দেন। না না, ওরে চেক মেক দিলে দেন, আমি চেক মেক লমু না। বাবা তোর হাত ধরে কইতেছি, যা করছস করছস, আমার মায়ের বিয়েটা হইতে দে। তোর যত টাকা খরচা করছস তুই সব টাকা আমি এক চেকে পরিশোধ করে দিব। আমার টাকা পয়সা দরকার নাই, আমার গরুর গোস মরুর গোস কিছু দরকার নেই। আপনার মায়ের শরীরে তো 6 কেজি গোস কাটতে দিয়ে দিবেন আমারে, আমি ভালোবাসা মনে করে লয়ে যামগা। এই বাইনকা, তুই একলা খাওয়াইছস, আমি খাওয়াই নাই। তোরা কি এগুলোর সব হিসাব কিতাব রাখছস? আপনি রাখেন আপনার হিসাব। ওই মানিক ওই একলা করছে সবকিছু, আমি করে নাই। আমি শুভ, আমিও করছি। আমি মনে মনে যারা একবার শ্বশুর আব্বা ভাইবা লইছি, তার আমি কখনোই এলাকার বড় ভাই কিংবা আঙ্কেল হিসাবে দেখতে পারবো না, না না। তুই আমার মায়ের পিছনে যেই কটা খরচা করছস, তুই বিয়াটা হোক হিসাব লইবি, সব টাকা আমি তোর নগদ। রাখেন আপনার টাকা পয়সা। আমি কি মাইনকার মতন নাকি আমি যে টাকা পয়সা হিসাব করবো? আমি যে পরিমাণ ইমোশন ভালোবাসা দিছি ওরে, ওর চোখের দিকে তাকে আমি যে পরিমাণ চোখের পানি ফালাইছি, ওই পানি দেন আমার। শোন, আমার মায়ের বিয়েটা হইতে দে, এই এলাকার সবচেয়ে সুন্দর মায়ের লগে আমি থাইক্কা তোরে বিয়ে দিই। আপনার তো এখনো ভাই বুড়া বয়স, সরি আব্বা, আপনার তো এখনো নজর খারাপ। এলাকার সুন্দর মায়া বুঝার মতন ক্ষমতা এখনো আপনার আছে। সুন্দর মায়া লাগবে না, তুই যেই মায়ের বিয়ে করতে চাইবি ওই মায়ের তোর লগে বিয়ে দিবি। এই তো লাইনে আসছেন আপনি। এই এলাকার সবচেয়ে সুন্দর মায়া হইতেছে আপনার মায়া। ডাক দেন, 3 কবুল বিয়ে হয়ে গেছে, চলেন। আরে বেটা, আমার মায়া সারা, আমার মায়া তোমার বিয়ে ঠিক হয়ে গেছে ইউরোপে। আরে আপনারই তো জবান ঠিক নাই, বুড়া মানুষ, আপনি জবান ঠিক রাখেন না। আপনি কইলেন যেই মাইয়া কইবেন এলাকার ওই মায়ের লগে বিয়ে দিবেন, কইলাম তো আপনার মায়ের ভাই করে আর ঠিক আছে জান, আমি ছাইরে দিমু, ঠিক আছে? আমার বেশি না, আপনার মায়ের লয়ে আন, 6 কেজি গোস কাটতে আমারে দিয়ে দেন, বাদ বাকি যেটি থাকে এটি ওরে দিয়ে দেন, জান। এটি স্বার্থপর, দেখছেন? বাবারে হ্যাঁ। তুই একটু থাম, বাবারে তোর হাতটা একটু আমার দে। আমি এরকম জামাই আর পাবো না, আমার জামা অনেক পয়সা। আমি জানি আপনি আমার মতো জামাই পাবেন না। বাবারে আমার কথাটা শুন, তোর মতো ফুকুন্নির কাছে আমি আমার মায়ের বিয়ে দিব না। প্রয়োজন আমার মায়ের কাইটটা গাঙ্গে বাসায় দিব। তুই আমার মায়ের যেই পোলার লগে বিয়ে ঠিক এক্সকিউজ করছিস, মি মুরব্বি, আমি বড় লোক, আমার তো দেন। তুই থাম বেটা, তোর লগে পরে আইতাছি আমি। বাবারে অনেক পয়সাওয়ালা জামাই, অনেক স্বপ্ন দেখছি এই জামাইটার লয়ে, আমার মায়ের এই জামাইয়ের লগে বিয়েটা
হইতে দে, এরপরে তুই যেই মায়েরে পছন্দ করবি ওই মায়েরে প্রয়োজনে 27-13 নদী পার ওখান থেকে আইন না তোর লগে আমি বিয়া দেবো। তা আমার মায়ের বিয়ার আগ পর্যন্ত বাবারে তুই আর কিছু করিস না, আমি তোর বাবার বয়সী, তুই আর কোনো কথা কইস না, তুই যা চাইবি আমি সব দিব, আমার মায়ের বিয়াটা হইতে দে আগে। আমার ঠিক আছে তুই একটু থাম। আমার একটু খটকা লাগছে একটা জায়গায়। আবার কোন জায়গায় ঘটনা? আপনার মনে হয় কোন একটা জায়গায় খুব ইম্পর্টেন্ট একটা নোটিশের সমস্যা আছে। বাবা ক ক ক কি? আপনার জামাই চাইতে আপনার জামাই টাকা পয়সার প্রতি অনেক আপনার একটা লোভ। এই লো বলে আমার কাছে আয় না, আমার তো টাকা বেশি। বাবারে তুই থাম। এই বেটা তুই করস খেত খামার। ওই বেটা তুই কি, আমি মানিক যত পরিমাণে টাকা পয়সা কামাইছি ঠিক আছে, তুই এডি আমার লগে মনে করে হিসাব লইতে আইস না, বুঝছিস না? আমি মানিক নিজের যোগ্যতা আজকে এই জায়গায় আইছি, ঠিক আছে? আমি মানিক তোর মতন শুভ না। মাইনকা তোরে কিন্তু থোতনার মধ্যে আমি মাইরা থোতনা মতনা বসকাইলাম কিন্তু কয়ে দিলাম। আবার আমার মুহে মুহে কথা কস তুই? ওই তুই আমার যোগ্যতা সম্পর্কে কিছু জানোস তুই? হ্যাঁ এই তুই ট্যালেন্ট, এই তুই কিসের ট্যালেন্ট আছে? আমি শুভ, আমি টাকা দিয়ে সব ট্যালেন্ট মনে করছি কিনা বাথরুমে হালায় ফ্ল্যাশ করে দিই। এই যে তোরা আমার মায়ের পিছনে এত টাকা পয়সা খরচা করছিস না, আমার মাইয়া কিন্তু টাকাটাই দেখছে, তো করে দেখে নাই। তোরা এত বোকা কেন? আমিও তো এটাই কইতেছি, আপনিও তো টাকাটাই দেখতেছেন। আমি কি ইউরোপে যাইতে পারুম না? আমি কি ভিসা লাগাইতে পারুম না? আমার কি ইউরোপে যাইতে কি 4টা ঠ্যাং হাত পাও লাগে না? আরে বাবা তুই ইউরোপ যাবি, আর আমার জামাই ওই হালায় অলরেডি ওখানে যাইয়া ধন সম্পদ কইরা অনেক পয়সা কামাইছে রে বাবা। তুই কবে যাবি, কবে করবি? আর আমার জামাই অলরেডি ওখানে অনেক টাকা আলা। শুনেন মুরব্বি, একটা কথা, আপনি যে মহানে ধন সম্পদ বানাইছেন, আমি তো ধন সম্পদ এনে বানাইবো, তা আমার দেন না কে? আচ্ছা বাবা তুই আপাতত থাম। আমার ধন সম্পদ আমার লগে আছে। তুই একটু থাম, তোরে তো একটু বুঝাইছে, এবার ওরে আমার একটু বুঝাইতে দে। বুঝা আপনি বুঝান ওরা, যাই যাবো আমি। তুই বাবা, যাবি যাই কে? তুই তুই পরে। গেলে কে? আমি বয়ে থাম। আরে বেটা, তুই আপনার মায়ের কেন দিয়েছেন আমি দেখবো, তুই শুভ দেই তুই। শালা আমার মায়া এরূপ দুইটা পাড়ার লগে প্রেম করছে।